শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখানে ব্লগটা শুরু করছি, এই যে দেয়ালে পেন্টিং করছি, ওয়াল পেন্টিং আর কি। কিন্তু যখন আমি পেন্টিংটা করছিলাম তখন সন্ধ্যাবেলা স্টার্টিং যখন করেছিলাম, এটা অনেক দিন আগের ভিডিও, প্রায় গেল বৃহস্পতিবারের ভিডিও। আর এখানে বোন আমার ভিডিও করে দিচ্ছিলো আর আমি এখানে ড্র করছিলাম, মানে দেয়ালটাকে আর কি কলকা করছিলাম। সামনের মানে ভিডিওটা যেই আরও এগোবে তখনই আপনারা বুঝতে পারবেন কী কারণে আর কিসের জন্য করা হচ্ছে। অবশ্যই এইটুকু ধারণা করতে পেরেছেন যে নিশ্চয়ই কোনো একটা অকেশন বা কিছু একটা আছে যার কারণে ওয়াল পেন্টিং করছি। তো আপনাদের সাথে আমি মানে জিনিসটা শেয়ার করি, মানে আমার হাতের একটা স্কিল আপনাদের সাথে শেয়ার করছি। আগেও একটা করেছিলাম মেয়ের হাতে খড়ির টাইমের, তো এটা পুরো লুকটা আমি অবশ্যই দেব। আর সন্ধ্যেবেলার পরে যখন এটা হচ্ছে ভোরবেলা, আমি মানে সারা রাত জেগে সেদিনকে 2টোর পর থেকে মেয়েকে ঘুম পাড়িয়ে পুরোটা কমপ্লিট করেছি। আর আমি জানি না যে আমি এত সুন্দর কী করে করলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বাড়ির প্রত্যেকটা মানুষের প্রচণ্ড পছন্দ হয়েছে, বিশেষ করে যারা এসেছিল বিশেষ দিনটাতে তারা সবাই জিজ্ঞেস করেছে যে এটা কে করেছে। তো মানে কি বলবো, এত ভালো লাগছিলো। মানে আমি তো এখন মানে 1 সপ্তাহ হয়ে গেছে, সব কাজ মিটে গেছে বাড়ির, তারপরেও আমি তাকিয়ে থাকলে যেন মনটা জুড়িয়ে আসছে, এত সুন্দর। আর এমনিতেই পদ্ম হচ্ছে ধন, সমৃদ্ধি, সুখ, শান্তির প্রতীক। তো যেটা মানে এই দেখুন 5টা 25 বাজে, আর মাকে আমি বললাম, মাও জেগে গেছিলো আমার সাথে, তো মা দেখছিলো করা, তো মাকে বললাম একটু চা করে দাও, বসে বসে চা খাই। আর বারবার চোখটাও আমার ওইদিকে যাচ্ছিলো বলে আমি ভিডিওটা ওই দিকেই করছি, তো ভালো লাগছিলো। আর ঘর বাড়ি সবই প্রায় গোছানো হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো সব হয়ে যাবে। যেরকম এই ড্রেসিং টেবিলটা অন্য জায়গায় শিফট করতে হবে, তারপর ওই জানলা ফালনা পরিষ্কার করা, ম্যাক্সিমামটা কমপ্লিটই হয়ে গেছিলো। আর কি যেটুকু ছিল সেটা আমরা কমপ্লিট করেছিলাম। এই যে লিকার চা, আমি সকালবেলা যেহেতু লিকার চা খাই তাই লিকার চা। তারপরে সকালবেলা মানে সকাল বলতে 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে যা ঠাটা রোদ, মানে এত গরম ছিল, 42 এরকম 40-42 ডিগ্রি চলছিল। আর যখন ভিডিও ছাড়ছি এখন তো 45 এরকম মানে টেম্পারেচার। আর যাচ্ছি মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না জানি না, তবে প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে একাকার। আর ছাতা ইউজ করি না বলে সেটা একটা আমার বড় সমস্যা। কিন্তু আমি সেদিনকে ছাতা নিয়েছিলাম, এত রোদের জন্য ঠিক খেয়াল পড়ছে না, হয়তো নিতেও পারি নাও নিতে পারি, মনে নেই। আর আমি এখানে যাচ্ছিলাম কিছু মুদিখানার জিনিস আনতে, মানে যেটা আমার বাড়িতে যেটার জন্য আর কি এত আয়োজন তারই সব জিনিস অর্ডার দিতে যাচ্ছিলাম। মানে সব রেডি করে রেখেছিল, মানে আমি বললাম রেডি করে রাখো, পাপা এসে নিয়ে যাবে সাইকেল করে। আর আমি আবার এখন চলে আছি দশকর্মার দোকানে। দশকর্মার দোকান দিয়ে আই থিঙ্ক কিছুটা হলেও আপনারা গেস করতে পেরেছেন। আর দূরে ওইটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের মাছের বাজার। আমি অন্য একদিনকে অবশ্যই আপনাদেরকে ঘোরাবো মাছের বাজারটা কেমন, শর্টসে দেবো। আর শর্টসে আমি ভিডিও ছেড়েওছি, আমার বাড়ি যেনার আগমন হয়েছিল যার জন্য এত কিছু, তার ভিডিও আমি ছেড়েছি, তারা অবশ্যই গিয়ে চেক আউট করে নেবেন শর্টসে। আর এই যে এটা হচ্ছে দশকর্মার দোকানটা। আমাদের কুন্তিঘাটের মোটামুটি ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই এখান থেকে না সব মাটির জিনিস, মাটির ভাঁড়, মাটির থালা, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, কিন্তু একটু মানে বেছে বেছে নিতে হয়। তারপরে চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে, কিছু গামছা, ধুতি এসব কেনার ছিল, শাড়ি টাড়ি। তো ভিডিও আর করিনি বেশি, বাড়ি এসে শরবত বানাচ্ছিলাম, কারণ ওপরে প্যান্ডেলের কাজ হচ্ছিল ছাদে, আর তারা এত গরমে মানে ঠাটা পড়ে রোদে কাজ করছে, তাই ভাবলাম একটুখানি শরবত বানিয়ে দিই। এরকম কিছুই না, শুধু নুন, চিনি আর লেবু দিয়ে জল বানাচ্ছিলাম, যেটা একদম রিফ্রেশিং ড্রিঙ্ক, আর কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, প্রচণ্ড ভালো রিফ্রেশ করে। এর সাথে মানে এর থেকেও বেটার আই থিঙ্ক আমি যেটা এখন মানে দেখছি, আগের দিন রাতে শসা ভিজিয়ে রাখো, সেটাকে পরের দিন খেয়ে নাও, অনেক ভালো। আর এই যে সিঁড়িটাও এখনও পরিষ্কার হয়নি, মোছা হয়ে গেছে, বাট আবার আরেকবার মোছা হবে। আর এইসব জুতো যাবতীয় যা যা জিনিস সব সরানো হবে। আর এখানে সবাই প্যান্ডেলটাকে মানে বাঁশগুলো লাগানো হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিবার দিনকেই এটা ভিডিও একদম কনফার্ম, কেন কি বৃহস্পতিবার দিনকে বাঁশ লাগানো হয়েছিল, তারপরের দিনকে কাপড় টাপড় লাগানো হয়েছিল, সেটা এই ভিডিওতে ইনক্লুড করেছি। কেন কি আমি একদম টাইম পাইনি ভিডিও করার, তো কাজের মধ্যে। আর দাদাটা আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যে কোথায় কি হবে, এই বাঁ দিকটাতে পুরো কভার হয়ে যাবে, ডান দিকটাতে ফাঁকা থাকবে। কিন্তু এরা কত রিস্কি কাজ করে, আমার তাও ছোটো হাইট,
বাট যারা ধরুন বিল্ডিংয়ের ওপরে বাঁশ বেঁধে কাজ করে, প্লাস্টার রং ঠং করে, তারা কী যে রিস্কে করে, কী অবস্থা। তারপর ওখানে দেখছেন ওই টবগুলো, প্যান্ডেলটা হওয়ার পর বাঁশ বাঁধা হয়ে যাওয়ার পর আমি দুপুরবেলা মাকে বলেছিলাম আর কি সরিয়ে দিতে, একটু মার সাথে কথা কাটাকাটি হয়ে যাওয়াতে আমি এগুলো সরিয়েছি, আর পাপাও আমাকে কিছুটা হেল্প করেছে। কিন্তু সরানোর পরে আমার অবস্থা মানে কি বলবো, হাত নাড়াতে পারি না, হাত ফুলে একাকার অবস্থা হয়ে গেছিলো। আর এই যে এখানে দাদাটা আমাকে সব বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হবে। আর মানে প্যান্ডেলটাও এত সুন্দর করে করেছিল, জাস্ট বলার মতো না। ওনাদের হাতের কাজ সত্যি খুব দারুণ, আর যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছিল। পুরো আউটলুকটা মানে আপনাদেরকে পরে শেয়ার করছি। তারপরে নিচে এসেছিলাম, নিচে এসে ওই 4টে খাওয়া দাওয়া করে 4টে সাড়ে 4টে নাগাদ দেখি পার্সেল এসছে। পার্সেলে কি এসছে, নতুন ওভেন এসছে। ওভেনটা খুব দরকার ছিল, কিন্তু ওভেনটার একটা ইনসিডেন্ট বলি। ওভেন যেহেতু এটা ডিটিডিসিতে এসেছিলো, যেহেতু ডিটিডিসি আমাদের পিনকোডে ডেলিভারি দেয় না, তার জন্য এটা ফেরত চলে গেছিলো। তো আমার কর্তামশাই মেল করাতে আবার দিয়ে গেছে, এটা আসার আর কথাই ছিল না। কিন্তু যার জন্য স্পেশালি নেওয়া হয়েছে, মানে সে এটাতেই রান্না করে খেতে চাইছে, ওই জন্যই আসা। আর এই যে অধীর অপেক্ষার পরে আমার বাড়িতে চলে এসেছে। গেস করতে পেরেছেন তো? হ্যাঁ, যার পুজো মানে যার জন্য এত আয়োজন সে চলে এসছে। ভাই বোন পুরো একেবারে বদ্রেশ্বর থেকে নিয়ে এসছে, মানকুণ্ডু স্টেশন থেকে। আমার এক মামা শ্বশুর বদ্রেশ্বরে থাকে, সে বানিয়েছে। আমি তার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে চমকে যাবেন যে এত সুন্দর, এত মায়া ভরা মুখ, কী বলবো। আর এই যে প্যান্ডেল এখানে রেডি, মারা পুরো ছাদ ধুচ্ছে, আর এদিকে গোপাল দাদাকে লাইটিংয়ের কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, তো লাইটিংয়ের ব্যবস্থা করছে। আর এই জায়গাটাতেই ঠিক রান্না হবে, টেবিল ফেবিল রাখা হবে। এখানে একটাই টব ছিল, আর সরানো যায়নি ওটা। আর কাকি দিকে ঝাড় দিয়ে ভালো করে পুরো ধুয়ে নিচ্ছে। অনেকটা ফাঁকা ছিল, আর প্রচণ্ড গরম ছিল বলে আমি ফ্যান বেশি করে লাগাতে বলেছিলাম। আর এই যে এটা হচ্ছে পুজোর দিনের সকালের, আমি এই থালা গ্লাস বাটি রেডি করেছিলাম ভোগ দেওয়ার জন্য। আর পাথরের থালাতেও দেওয়া হবে, বাট এখানে আমি নিজে, আর এই যে আমার মেয়ে এখানে আবার কারুসাজি করেছে, কখন করেছে জানি না। আমার এত ভালো লাগছিলো। আর এই যে সব এখানে ফুল বেলপাতা যত কিছু 108টা করে যা যাবতীয় জিনিস লাগার, এখানে হচ্ছে ভোগের সব কাঁচা জিনিস, কাঁচা ফল, তারপরে দশকর্মা ডাব সব কিছু রেডি। আর ওখানে চুপচাপ করে আমার ছোট্ট মেয়েটা এখানে বসে আছে। আপনারা দেখবেন পরের ব্লগে ওকে দেখতে পাবেন। আর এই যে একবার আপনাদেরকে দেখাই এখানে যেখানে বসবে আর কি, যেটা আমি রেডি করেছি শুধুমাত্র আমার এই ছোট্ট মেয়েটার জন্য। আর যখন আমার এই ছোট্ট মেয়েটা এসছে না, আমার মেয়ে প্রথম দেখেই বলছে মাসা এসছে, মাসাও। তারপর বলছে না ঠাকুর, মাসা মানে মাসা নাম, কিন্তু ঠাকুর, বাট ঠাকুরের নামটা দিয়েছে মাসা। যাই হোক, ভিডিওগুলো অনেক দেরি করে দেওয়া হলো। নেক্সট ব্লগটাতে পুরো পুজোটা দেখতে পারবেন, সকাল থেকে পুরো মানে সম্পূর্ণ পুজোটাই নেক্সট ব্লগে দিয়ে দেবো, কারণ অনেকটা না হলে বড় হয়ে যাবে। আর এই যে এখানে ইনি বসে